চ্যানেল। আমি ঝুমা এবং ট্রাভেল উইথ ঝুমাতে সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজকে চলে এসেছি আবারও একটা নতুন জায়গায়। আজকে চলে এসেছি কি ভাবছো? দক্ষিণ ভারতে? একদমই না। আজকের আমি চলে এসেছি কিন্তু কলকাতার একদম মহীশূর বা মাহিশূর বলে যে জায়গাটা, সেখানে। তো আজকের এইখানে চলে এসেছি, তোমাদেরকে দেখাবো জায়গাটা কীরকম, কতটা সুন্দর দেখতে এই জায়গাটা, এই মন্দিরটা। এটা অ্যাকচুয়ালি বিষ্ণু মন্দির। আর এখানকার কিন্তু তোমাদের মানে কিভাবে আসতে হবে এখানে আসতে গেলে, আর এখানে আসতে গেলে মানে কটা থেকে কটা পর্যন্ত খোলা রয়েছে, সব কিছু কিন্তু আমি এই ডিটেলসে বলে দেবো এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সবার আগে বলি এখানে আসতে গেলে কিভাবে আসবেন। নিয়ার মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন। মেট্রো থেকে জাস্ট একটুখানি হাঁটা পথ। এছাড়াও আপনারা অটো কিংবা বাসে চলে আসতে পারেন। আর আপনারা চলে আসবেন চেতলা, কিংবা বলবেন যে কালীঘাট, ওখানে নামিয়ে দেবে। তো কালীঘাটের এই দিকেরটা হচ্ছে কালীঘাট চলে যাচ্ছে, আর এই সাইডটা হচ্ছে কেওড়াতলা শ্মশান। তো আপনাদের ঠিক একটুখানি এগোলেই কিন্তু এই টেম্পলটা দেখতে পারবেন। একদম কিন্তু কেওড়াতলা শ্মশানের গায়ে কিন্তু এই মন্দিরটা। তো মন্দিরের বাইরের দিকটা তোমাদের একটু দেখিয়ে দিই কীরকম ভীষণই সুন্দরভাবে সাজিয়েছে এই মন্দিরটা। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করে পুরো মন্দিরটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই। এখন এই মহীশূর উদ্যানটি স্থানীয় পৌর প্রতিনিধি শ্রীমতী মালা রায়ের কিন্তু মানে সংস্কার করে জনগণের উদ্দেশ্যে এটা নিবেদন করেছেন। সামনে থেকেও আড়ালে ভিন রাজ্যের রাজার স্মৃতি। এই মহীশূর গার্ডেনের কিন্তু একটা হিস্ট্রি রয়েছে, এবং কিভাবে এই মহীশূর গার্ডেনটা সৃষ্টি হলো, কে তৈরি করলো, তো সেটাই আমি একটু অল্প স্বল্প করে তোমাদেরকে একটু জানিয়ে রাখি, যাতে তোমাদেরও কিন্তু এটা সম্বন্ধে একটু জানা থাকে। উদ্যানটা তৈরি করেছিল চামরাজেন্দ্র ওয়াদিয়ার। মহীশূরের নারী শিক্ষা এবং শিল্পের প্রসারেই উদ্যোগী ছিলেন তিনি। তার থেকেও বড় পরিচয়, তিনি স্বামী বিবেকানন্দর বিশেষ বন্ধু ছিলেন। 1893 সালে তার শিকাগো যাত্রার খরচ অনেকটাই চামরাজেন্দ্র বহন করেছিলেন। আদিগঙ্গার পূর্বে এই রাজঘাট ও উদ্যানের অবস্থানের কথা হাতে গোনা মানুষ জানেন। 125 বছর আগে নৌপথে বাণিজ্য চলত আদিগঙ্গা দিয়ে। তখনই ওই জলপথের ধারে মাথা তুলেছিল এক টুকরো মহীশূর। সেই পথ গুরুত্ব হারিয়েছে বহুকাল। রাজঘাটের আলাদা অস্তিত্ব আর নেই। ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই উদ্যান। 1894 সাল, তখন ভারতের গভর্নর জেনারেল লর্ড এলগিন কলকাতায় জরুরি কাজে তার সাক্ষাৎ করতে এসেছিলেন মহীশূরের মহারাজা চামরাজেন্দ্র ওয়াদির। আর এই শহরেই ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে ওই বছরই 28শে ডিসেম্বর 33 বছর বয়সে মারা যান চামরাজেন্দ্র। 30 বছর আগে কালীঘাট শ্মশানের পাশেই কিন্তু ছিল শ্মশানঘাট, কিন্তু সেটা সরে গিয়ে হলো কেওড়াতলায়। কিন্তু মহারাজ বলে কথা, আর তার দাহ কার্যের জন্যই কিনে নেওয়া হলো কেওড়াতলা শ্মশানের পাশে এই জায়গাটা। সেখানে রাতারাতি তৈরি হয়ে গেল রাজার ঘাট, লোকমুখে যা রাজঘাট, এবং ফুলে ফলে সাজানো বাগানের এক প্রান্তে তৈরি হয়ে গেল বিষ্ণু মন্দির। পুরোটা দেখভাল করত মহীশূরের রাজপরিবার। 80-র দশকে রাজপরিবারের উদ্যানের দায়িত্ব হস্তান্তর করে কলকাতা পুরসভাকে। যেতে যেতে ডান দিকেই কিন্তু একটা এরকম জায়গা দেখতে পারবে। এখানে কিন্তু ফিটনেস আর মানে শরীরচর্চার জন্য এরকম একটা জায়গা করা রয়েছে। এটা কখন খোলা থাকে ঠিক জানি না, যেহেতু এখন এটা বন্ধ ছিল। তো এখানে এসেও নিশ্চয়ই এক্সারসাইজ সব করে, তাই জন্যই এটা তৈরি করা হয়েছে। তো চলো মন্দিরের দিকটা যাওয়া যাক। যেতে যেতে কিন্তু এই যে দেওয়াল রয়েছে, এই দেওয়ালে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু দেখো কারুকার্য করা হয়েছে। কলকাতাকে সুন্দর করে কিন্তু দেখানো হয়েছে এই দেওয়ালেতে। তো তোমরা আসলে কিন্তু এই জায়গাগুলো একটু ভালো করে দেখে নিও। আর এখানে আর একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, এই জায়গাটা দেখুন, একটা খুব সুন্দর একটা বারান্দা মতন করা, ওখানে সবাই কাজ করছে, কেউ হুকো টানছে। তো আর এখানে একটা সাঁকো মতন তৈরি করেছে ছোট্ট মতন, এখান থেকে ওপারে যাওয়া যাবে। আর এখান দিয়ে ছোট্ট একটা জলাশয়ের মতন করেছে, আর ওখানে বেশ পদ্ম পাতা দিয়ে রেখেছে। জায়গাটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। আর চারিদিকে কিন্তু সব ফুলের গাছ টব চারিদিকে এরকম লাগানো রয়েছে। উন, সুরকি, বেলে পাথর দিয়ে কর্ণাটকী স্থাপত্যে তৈরি এই মন্দির এবং তোরণ যে রাজ্যের হাসান জেলার হালেবিদ এবং বেলুরের মন্দিরকে মনে করিয়ে দেয় এটি।
লতা পাতা ফুল মুখোশের কারুকার্য ভরা মন্দিরের উপরের দিকে কোষ্ঠী পাথরের তৈরি বিষ্ণুর বিভিন্ন অবতার এবং মন্দিরের এত সুন্দর কারুকার্য দেখলে কিন্তু মন প্রাণ একদম ভরে যাবে। তো এখন কিন্তু এখানে দেখুন অনেক ছোট ছোট সব গাছ লাগিয়ে দিয়েছে এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ সব টবে টবে কিন্তু লাগিয়েছে, আর এগুলোও কিন্তু খুব তাড়াতাড়িও ফুল ফুটে যাবে, আর যেগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো অনেক কিন্তু গাছ আমি এখানে দেখতে পেয়েছি, এখানে রয়েছে আরও পেছনের দিকে সামনের দিকে প্রচুর গাছ লাগিয়েছে। তো ওপরে যে দেখতে পাচ্ছ এগুলোকে হয়তো তোমরা কাক ভাবছো, কিন্তু এগুলো কিন্তু কাক না। তো তোমাদেরকে এগুলো দেখিয়ে দিই ওগুলো কি, এগুলো অ্যাকচুয়ালি গরুর দেবতা। তো তোমাদের আরেকবার ভালোভাবে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব কোষ্ঠী পাথরের তৈরি বিষ্ণুর বিভিন্ন অবতার আছে এবং বাহন গরুরেরও সব মূর্তি রয়েছে। তো চলো মন্দিরের ভেতর প্রবেশ করে এখানকার যে ঠাকুর সেটা তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই। ভিতরে কিন্তু কোষ্ঠী পাথরের কৃষ্ণ এবং তার 3 অবতার সেখানে পূজিত। আগে কিন্তু এই মন্দিরের চূড়ায় সোনার ঘট ছিল, সেটা অনেক বছর আগেই রাজপরিবারের তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছে। 74 বছরের পুরনো বাসিন্দা বিশ্বব্রত ব্রহ্মের স্মৃতিচরণে উঠে এলো সেই সময়। তার শৈশবে প্রতি বছর মহীশূরের রানী আসতেন এই মন্দির দর্শনে। মন্দিরের গা ঘেঁষেই আদিগঙ্গার রাজার ঘাট। আর এই উদ্যান চত্বরেই সপরিবারে থাকতো পুরোহিত, মালি এবং পলি তোলার কাজের জন্য গঙ্গারাম। এদের মাইনে দিত রাজপরিবার। পুরোহিতের মৃত্যুর পর থেকে পরিত্যক্ত হয়ে পড়েছিল মন্দিরটি। ধীরে ধীরে এলাকা আগাছায় ভরে যায়। তো এখানে তোমাদের আর একটা জিনিস দেখিয়ে রাখি, এই মন্দিরের গা ঘেঁষেই রয়েছে কিন্তু ত্রিপুরার মহারাজার তৈরি ছোট্ট শিব মন্দির। তো এই শিব মন্দিরটা তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দিই। আর এই শিবলিঙ্গটিও কিন্তু কোষ্ঠী পাথরের তৈরি। তো এই মন্দিরটা যখন পরিত্যক্ত জায়গায় পরিণত হয়েছিল, তারপর মন্দির তৈরির শতবর্ষে মানে 1995 সালে স্থানীয় কাউন্সিলর মালা রায়ের উদ্যোগেই কলকাতা পুরসভা সংস্কারে হাত দেয়। মুর্শিদাবাদের একদল কারিগর মন্দিরের পুরনো ছবি দেখে দীর্ঘদিন ধরে সংস্কার করেন হারাতে বসা কারুকার্যের। আর সুরক্ষার কথা বিবেচনা করেই রাজঘাটের দিকে উঁচু করে পাঁচিল তুলে দেওয়া হয়। এই মন্দিরটি প্রতিদিন কিন্তু সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেলে 3টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। আর এই মন্দিরের কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, আপনারা কিন্তু এটা সম্পূর্ণ ফ্রিতেই ঢুকতে পারবেন। মৃত্যুর 125 বছর পরেও ভাষা ও ভৌগোলিক সীমানার বাধা পেরিয়ে এক রাজার স্মৃতি ধরে রেখেছে এই উদ্যান। অথচ সংস্কারের পরেও কোথাও লিখিত আকারে ঠাঁই পায়নি সেই ইতিহাস। আমরা কিন্তু অনেকেই এই মন্দিরের পাশ দিয়ে মানে এই উদ্যানের পাশ দিয়ে চলে যাই, কিন্তু কখনো ভেতরে ঢুকে দেখিও না যে এখানে এরকম একটা মন্দির রয়েছে বা এরকম একটা উদ্যান রয়েছে। এরকম কত মন্দির, কত উদ্যান, কত ইতিহাস রয়েছে যেগুলো কিন্তু আমাদের প্রচারের অভাবে অচেনাই থেকে যায়। এটা কিন্তু একদম কেওড়াতলা শ্মশানের পাশেই। মন্দিরটা তো ঘুরলামই, আর মন্দিরটার এপাশটা দেখে নিন, এদিকটা হচ্ছে কেওড়াতলা ঠিক শ্মশান। তো আশা করবো এই মন্দিরটা তোমাদের ভীষণই ভালো লেগেছে এবং তোমরাও অবশ্যই একবার এসে দেখে যেও। আমাদের এই কলকাতার বুকে কত অজেনা মন্দির আছে, অজেনা জায়গা রয়েছে, আমরা হয়তো জানি না। কিন্তু তোমরা যখন কালীঘাটে ঘুরতে আসবে অবশ্যই কিন্তু এখান থেকে একবার ঘুরে যেও। একদম কিন্তু কেওড়াতলা শ্মশানের একদম পাশেই কিন্তু এই মন্দিরটা, অবশ্যই তোমরা একবার ঘুরে দেখে। আর এই মহীশূর উদ্যান থেকে বেরোলেই কিন্তু আপনারা আরেকটু এগোলেই দেখতে পাবেন এইরকম একটা মানে গেট রয়েছে। আর এই গেটটা হচ্ছে শ্মশান। অ্যাকচুয়ালি এখানে কাঠের চুল্লিতে পোড়ানো হয়। আর আগে যেটা আপনাদের দেখালাম সাদা মতন ছিল, ওটা ইলেকট্রিক চুল্লি শ্মশান ছিল। তো এটা হচ্ছে কাঠের চুল্লি শ্মশানের পথ আর কি, এর ভিতর দিয়ে গেলে দেখতে পারবেন। আর এখানে আপনাদের আমি আর একটা মন্দির দেখাবো। এখানে হচ্ছে কৃষ্ণকালী মন্দির রয়েছে এবং এর চত্বরে আরও কিছু মন্দির রয়েছে। আর এরকম যেতে যেতে কিন্তু দেওয়ালে অনেক সুন্দর কারুকার্য করা এই পঞ্চমুণ্ডির আসন রয়েছে, আর কৃষ্ণকালীর মন্দিরটা এখানে রয়েছে। তো চলো তোমাদের আমি সামনেটা নিয়ে গিয়ে দেখাই। আর এই মন্দিরটা কিন্তু সামনেই কাঠের চুল্লি রয়েছে, আর তার পেছনেই এই মন্দিরটা বহু প্রাচীন কিন্তু এই কৃষ্ণকালী মন্দির। তো তোমাদের কাঠের চুল্লিটাও আমি দেখিয়ে দেবো। তো আগে এই কৃষ্ণকালীর মাকে দর্শন করে নাও। একই অঙ্গে কৃষ্ণ এবং কালী। মন্দিরটা এখন কিন্তু বন্ধ রয়েছে, তোমাদের একদম ভালোভাবে দেখাতে পাচ্ছি না। তো এইখানে দেখুন টাইমিং দিয়ে দিয়েছে কখন এই মন্দিরটা খোলা থাকে। এটা হচ্ছে 8টা থেকে 10টা আর বিকেলে 6টা থেকে 10টা।
আর এটা হচ্ছে কাঠের চুল্লি। আগে কিন্তু এই কাঠের চুল্লিতেই পোড়ানো হতো, তারপর এখন ইলেকট্রিক চুল্লি হওয়াতে সেখানেই কিন্তু পোড়ানো হয়। তো এখানে কিন্তু তাও সারাদিনে কিন্তু একটা কি দুটো কিন্তু এখানে এই কাঠের চুল্লিতে পোড়ানো হয়। এটা হচ্ছে দেশবন্ধু মেমোরিয়াল, যেটা একদম মেন রাস্তা যেটা সেখান থেকেই দেখা যায়, আর এটা কিন্তু সবসময় বন্ধ থাকে। আর এর পাশেই একটা মন্দির রয়েছে, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। আর এখানে কিন্তু সুন্দরভাবে পোড়ামাটির কিন্তু একটা দাঁড় মতন রয়েছে, খুব সুন্দর কারুকার্য করা, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর এখানে কিন্তু একটা বড় অশ্বত্থ গাছ রয়েছে এবং তার নিচেই কিন্তু এরকম শিবলিঙ্গ রয়েছে, নন্দী রয়েছে। আর এটা কি আমি ঠিক বুঝতে পারলাম না, সাপের মতনই লাগছে মুখটা। তো এনার মুখে কিন্তু সিগারেট ধরানো রয়েছে, আমি জানি না এটা কি ব্যাপার। তো কেউ এসে নিশ্চয়ই এখানে সিগারেট দিয়েছে ওনার মুখে, এটারও নিশ্চয়ই কোনো হিস্ট্রি রয়েছে, কিন্তু আমার জানা নেই। তো এরপর আমরা ঘুরতে ঘুরতে একদম ওর পাশেই দেখতে পেলাম আদিগঙ্গার গেট। তো চলো তোমাদের একটু আদিগঙ্গাটা দেখিয়ে দিই। তো আমি এখান থেকে গঙ্গা জল নিয়ে যাব বলে এখানে জার নিয়ে এসেছিলাম, কিন্তু এই গঙ্গার পরিস্থিতি এমনই, ভীষণই অবস্থা খারাপ। তো আমি এখানে নামতে পারবো না। তো একজন দাদাকে বললাম একটু জল তুলে দেওয়ার জন্য, তা উনি তুলে দিচ্ছে। এই গঙ্গার অবস্থা কিন্তু এখন খুবই খারাপ, জলেও একদম কালো কুচকুচে। আপনি গঙ্গা জলটা দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, অনেক চা খরচা দিতে। আচ্ছা, ঠিক আছে। তো দাদাকে চা খাওয়ার জন্য কিছু পয়সা দিয়েছিলাম, এবং জলটা আমি বাড়িতে নিয়ে এসে একদিন রেখেছি। জল কিন্তু পরের দিন পরিষ্কার হয়ে গিয়ে নোংরাটা নিচে নেমে গিয়েছিল। আর এই ঘাটের পাশ দিয়েই দেখতে পাচ্ছ, ঢুকলে কিন্তু আরও মন্দির রয়েছে, এখানে অনেকগুলো মন্দির রয়েছে। তো এখানে একটা কালী মন্দির রয়েছে, কালী মায়ের। আর এখানে কিন্তু এখন যজ্ঞ হবে, সন্ধ্যাবেলা আরতি হবে, ঠাকুরমশাই তার জন্য প্রিপারেশন করছে। তো আরেকটু এগোলেই এর ভেতরের দিকে এখানে দুর্গা মায়ের মন্দির রয়েছে, খুব সুন্দর। আমাদের এই আদিগঙ্গাটা আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখনকার পরিস্থিতি কি অবস্থা এই গঙ্গাটার। এখন গঙ্গা না একটা খালে পরিণত হয়েছে, আর চারিদিকে শুধু নোংরা আবর্জনায় ভর্তি। তোমরা মহীশূর উদ্যানে এলে এখানেও কিন্তু অবশ্যই একবার ঘুরে যেতে পারো। তো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করবেন, যেহেতু আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কোনোদিনই এগোতে পারবো না। তো আজকের মতন টাটা, দেখা হবে আবার একটা নতুন জায়গায়।